তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাবে। ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে বলে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুমাবো তার একটা দলিল থাকা লাগবে না? কথা কান ভাই, মসজিদের মধ্যে ঘুমানোর দলিল থাকা লাগবে না? ঘুম তো দূরের কথা, যখন নাচ পড়া সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই চলে গেল, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, সবাই জমিনে চলে গেল, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, ওরা গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, ওই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের গল্পের আড্ডা মারার জায়গা না। জোরে কথা বলেন না কার ভাইদা? সঙ্গে সঙ্গে হত ওমর মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস মুসলমানের কলিজায়। তাহলে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে কেউ না দেখলো কে দেখতেছে? ওই যে দরজা জানলা বন্ধ করে কম্বলের তলে চালু করে দিছে, এদের ছেলেরা মনে করতে বাপ মা ঘুমিয়ে গেছে, জানলা দরজা বন্ধ, ল্যাপের মধ্যে তুই হাঁটুর মধ্যে থুয়ে দেখি, কে দেখবি রে? মানুষের আইন যখন চালু থাকবে কে দেখবে? বিশ্বাস হবে না। আর আল্লাহর কোরআন যখন চালু হবে তখন বিশ্বাস হবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ রাখালকে দেখি না, রাখালের ভিতরে তোমার কোরআন শরীফ দেখতে পাই। রাখাল পিছনে গিয়ে বলতেছে, যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আল্লামা সাইদি হুজুর 13 বছর অন্যায়ভাবে তাকে জেলখানায় বন্দি রাখছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। আপনারা বলেন তো সাইদি হুজুরের কোনো দোষ আছে? একটা হিন্দু যাকে সাক্ষী করা হয়েছিল, সে বলে আমি সাক্ষী কেমনে দিব? যাকে ফেরেশতার মতন মানুষ দেখেছে হওয়ার পর থেকে সে কোনোদিনও কোনো অন্যায় করেনি, তার বিরুদ্ধে সাক্ষী কেন দেব? ওকে ধরে নিয়ে যায় ভয়ে ভারতে পালায় গেছে। চিন্তা করছেন? যা একটা অপরাধ করেনি, একটা দোষ করেনি, বিনা দোষে তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো। আবার জেলখানার মধ্যে মৃত্যু হয় না বলে জেলখানা থেকে বের করে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। ধরে বলেন কথা ঠিক কিনা? বাংলাদেশের সমস্ত মুসলমান জানে আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আপনারা বলেন তো আমির আহমেদের কোনো দোষ আছিল? মামুনুল হকের কোনো দোষ আছে? বউগুলা ধরা পড়তে আর সাংবাদিক বলে কাবির আছে। কি ষড়যন্ত্র দেখছেন, কি ষড়যন্ত্র! আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতে, রাখাল ভাই এই না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক করে, রাখাল কান্দতেছ তার মানে? বলে ভাই আমার চাহিদা হলো, শুনবেন। ওমর ফারুক বলে, বলো তো তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করতেছেন। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার। ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ মানুষ, তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, তুমি কোরআনের আয়াত শোনা না। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে 2টা চাহিদার কথা আমি বলেছি, তুমি খেয়াল করে দেখো। একটা আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা দুনিয়ার, আর একটা ফিল আখিরাতে হাসানা, একটা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। সে উমরকে যদি একটা নজর দেখতে পাইতাম, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। চাহিদা কয়টা? দুনিয়ার চাহিদা কি দেখবে? উমর মানে ভালো নেতা। উমর মানে কি নেতা? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে
আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে খালি একটা বার যদি দেখতে পাইতাম ভাই, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করতো। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতের খফ করে ধরছে, ধরেই 3টা চুমা খাচ্ছে। রাখাল কয় পাগলা নাকি রে, আমার ঘামা হাতে চুমা খেলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, পুরা করবে না, পুরা করবে না, ভবিষ্যৎ না, পুরা করছে। তোমার 2 নম্বর চাহিদা হলো মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে 8টা জান্নাত খুলে দিবে। আপনারা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতেছেন, কিন্তু রাখাল কথা কয় না। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে। রাখাল কয়, ভালোই তো, তুমি চালাক, মরার পরে আল্লাহ জান্নাত দিবে, এই বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গায় বাজায়? মরার পরে জান্নাত, এটা কি বাকি? মরার পরে কি? জোরে কর, মরার পরে জান্নাত, এটা কি? আর হযরত উমরকে দুনিয়াতে দেখাইতে হলো নগদ। তুমি নগদের কথা না বলে বাকির কথা বলতেছো। ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর বলাও সারা, রাখাল হাত ফের করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর, যদি ডাইরেক্ট বলবার না পারিস তাহলে হিকমত অবলম্বন কর। ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করবে ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, শুধু এমপিগিরি করলে হবে না, মন্ত্রীগিরি করলে হবে না, বড় মসজিদের ইমামও হওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে যারা নেতা হবার চায় সূরা ফাতিহাও ঠিক মতো কবার জানে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে ওরকম ভুয়া নেতার খাওয়া নাই। ভুয়া নেতার কি নাই? ভুয়া নেতা। জোরে কোন কি নেতা? সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে মসজিদ নববীর সামনে কাতার নামাজ পড়া লাগবে। মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করবে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন ফুবা ফুবায় কাঁদতেছে। ওমর ফারুক, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি। ওমর ফারুক বলল, বারান্দা পড়বা না, সামনে কাতারে যাবা। রাখাল বলে, কেমনে? মসজিদের মধ্যে দামি দামি সাহাবী নামাজ পড়ে, আমি রাখাল হয়ে ওই দামি দামির মধ্যে ঢুকতে পারি? ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই উল্টা কথা তোমাকে শোনালো কে? আল্লাহ কোরআনে বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তির সবচাইতে দামি হয় যারা কলিজার মধ্যে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনার মাটির বসে ওয়াজ শুনতেছেন আপনার কম দামি? এটা কখনোই না। দেখা যাবে আমাদের মতন বহু বক্তাকে আল্লাহ জাহান্নাম দিচ্ছে, আর আপনাদের মতন শ্রোতাদেরকে আল্লাহ জান্নাত দিচ্ছে। আমাকেও ওয়াজ শুনে আপনারা আমল করে আপনারা যাবেন জান্নাতে, আর আমরা বক্তারা যাবো জাহান্নামে। কি মনে করেন নিচে থাকলে কম দাম? মুদির দোকানে গিয়ে দেখবেন পাথর সাজাচ্ছে, কী হবে? নিচে 1 কেজি, হাফ কেজি, 250 গ্রাম, 200 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রাম। চেয়ারম্যান প্রধান অতিথি ছাড়া আমি 20 গ্রাম, আর আপনার হলেন 1 কেজি। কোনটার দাম বেশি? টাকা যখন মানুষ গোছায় দেখবে নিচে থাকে কি 1000, সাজায় না 1000, 500, 200, 100, 50, 20, 10। তার নিচে যেটা থাকে ওটা কত? 1000, উপরে হলো 5। আরে 2 টাকা হলো বাদিয়ে দেন তো, 5 পর্যন্ত ধর্ম। এত নিচে আমাকে নামান না বারে। আমি আমার উদাহরণ দিচ্ছি দেখে কই 2, 5 পর্যন্ত ধন তো দেখি কি হলো?
ওমর ফারুক বলে, রাখাল সত্যিই যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে নামাজ পড়া লাগবে, এখন কি করবা কও? রাখাল বলতে যে পথিক, তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি বাড়ির যাব না। ওমর ফারুক বললেন, কেন ভাই? রাখাল বলতে যে এশার নামাজ পড়ে যদি বাড়ির যাই ফজর সামনে ধরা যাবে না, এদিন এশা থেকেই আমি ফজরের নামাজ সামনে ধরার চেষ্টায় থাকবো। ওমর ফারুক বলে, রাখাল তুমি কি জানো 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা? এ আসর মগরিব এশায় 3 ওয়াক্ত তাড়াতাড়ি না, দেখবেন আসর শেষ না হতে মগরিব, এই মগরিব না 2 কাপ চা না খাতি এশা, কি নামাজ রেখে ঘপা ঘপা আসে। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলে, পথিক আমি তো বলতে পারবো না। ওমর ফারুক বলে, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে ব্যবসা বাণিজ্য করবা, চাকরি বাকরি করবা, খেতে খামারে কাজকাম করবা, কুলি মজুরি করবা, এইগুলো করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে ঘুমের মাধ্যমে ওই ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে। তুমি যে এশা থেকে ফজর নামাজ সামনে ধরবার চাচ্ছ, যদি তোমার চোখে ঘুম ধরে, রাখাল বলতে যে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাবে। ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে বলে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুমাবো তার কাছে দলিল থাকা লাগবে না? কতক্ষণ ভাই, মসজিদের মধ্যে ঘুমানোর দলিল থাকা লাগবে না? ঘুম তো দূরের কথা, যখন নাচ পড়া সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই চলে গেল, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, সবাই জমিনে চলে গেল, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করে, এতে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, ওরা গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, ওই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না, কারণ মসজিদ ওর বাপের গল্পের আড্ডা মারার জায়গা না। জোরে কথা বলেন না কার ভাইদা? কি মসজিদ? আগে আমরা ছোটবেলায় কাঁচা পেঁয়াজ খেয়ে একবার আমি গেছিলাম আমার দাদার কাছে, কেবল খারাপ হয়েছি, পেঁয়াজের গন্ধ পায়, দাদা তো আমাদের মধ্যে আছে, কুনা মারতেছে। আমি যেটি যাই আরেকজনের কাছে গেছি, উঁয়ে পাশে মুখর থেকে পেঁয়াজের গন্ধ আসতেছে। এই পেঁয়াজ খেয়ে মসজিদে ঢুকিস, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদের মধ্যে ঢুকলে ফেরেশতার কষ্ট হয়। দেখছেন, আগে পেঁয়াজ খেয়ে মসজিদে ঢোকা যায়নি, মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতিছে, মুড়ি মাখতি, মসজিদ তোর বাপের রান্না খাওয়ার। এই আল্লাহর ঘর মসজিদের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওমর ফারুক বলেন, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে ফজর আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। আপনাদের এলাকায় মুয়াজ্জিন সাহেব ফজরের আজানে একই শব্দ 2 বার বেশি কয়। যুবকেরা এটা তোমরা শুনবার পাও? এই যুবকেরা বলেন, ময়নারা শুনবার পাও? কি শব্দ বাজান? আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা শোনার পরে তোমরা 3.5 হাত মানুষ 2.5 হাত কেন? আগে আসলে 3.5 হাত, আজান শুনে 2.5 হাত। শুনবি না যে আজান শুনতে কষ্ট লাগে, 3টা পর্যন্ত ফেসবুক চলাছে, আজান শুনবি? কিন্তু মাইকের আজান যে কামত পড়িছে, কম্বল তুলে দিছে, কম্বল তুলে দেওয়ার পরে পাও বার হয়ে আছে, পাও টেনে বুকের সাথে। আপনি জানলাতে তাকায় দেখবেন মনে চাউলের বস্তা ঢাকা তুলছে, আগাও নাই পাশাও নাই, কেরে। আপনি আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে খালি কম্বল টান দিয়ে দেখেন, কম্বলের তলে ওর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। সকালবেলা সাইড টিপে কুত্তা দেখছেন কীভাবে ঘুরে থাকে রে, ও একই সাইজ ভাই। এই জন্য যুবক সবাই বলতে হবে, আমি যাই বলবো, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। বলা লাগবে, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, জোরে বলো, কুত্তার আমল করে তারা। পারবা? ঘুম পারবা? আর ঘুম পারবা? আমি ওয়াজটা নাটোরে লালরে করছি, আপনার লালপুরের মধ্যে করছি, 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। আমি ওয়াজ শুরু করতে, মানে ওয়াজ আমার করবার দিচ্ছে না, কেন? কি ভুল করলাম রে? কুত্তা খেপলো কে? পরে দেখি আয়াতে বলতেছে, আল্লাহ সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা।
যে আমি বলেছি ফজর নামাজ বাদ দা ঘুম পাড়ে যারা কুত্তার চাইতো খারাপ, তারা বলাও সারা, কুত্তারা সরে যাওয়াও সারা। কুত্তে বুঝে দিল আমাকে চাইতে ওরা খারাপ। পাগলা এবার কুটি কুইটা বলে রে। আজকের এই ওয়াজ শোনার পরে যুবকেরা যদি খেপে খেয়ে ফজর বাদ দেবো না রে, ঠান্ডার মধ্যে যে আজান শুনছে কম্বল মারছে ব্যক্তি, একবারে যে ঠান্ডা বাজে উজু করে মসজিদে রওনা দেয়, ফেরেশতা বলে আল্লাহ যে যুবক শীতের দিনে ল্যাপটুসিকের মহব্বত বাদ দেয় ফজর নামাজ পড়তে মসজিদে যায়, আর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে আজকে যদি বদরের জিহাদ থাকতো এই যুবক বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত। দুই চারটা ভাঙ্গা চলে বুড়ে নামাজ পড়ে কাম হবে না তো, এই যুবকদের নামাজ ধরা লাগবে। নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন ইবাদত। সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজটাও সব বয়সে হয় না বাজান। এই জন্য রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। কারণ বুড়া বয়সে নামাজ ঠিক মতো পড়ে পারবেন না তো। অনেক মসজিদের মধ্যে সিয়ার ঢুকছে, জোরে কোন কথা ঠিক কিনা? ওটাকে জুয়ান মানুষ, তাই বুড়া ভাঙ্গাচোরা পারতেছে না, কি করবি? তাই যুবকেরা মনে কষ্ট নিও না বাজান। আজ থেকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনে খেয়াল করবা আমলের নিয়তে। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন সামনে কাতারে নামাজ পড়বার গেলে মসজিদের ভিতরে ঢোকা লাগবে। মসজিদের মধ্যে ঢোকার নিয়ম আছে না নাই? ডান পায়ে একই দোয়া। আওয়ামী লীগ বলতেছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, বিএনপি বলতেছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, জামাতকে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। সবাই ডান পায়ে ঢুকতেছে। ফেরেশতাকে আল্লাহ কি দেখতেছি, সব যে একই নিয়মে ঢুকতেছে। আল্লাহকে আমার ঘরের মধ্যে কোনো নিয়ম চলবি না, একটাই নিয়ম, আল্লাহর নিয়ম। জোরে কোন কথা ঠিক কি? ঢুকে দেখে ভাই ইমাম সাহেবের মায়ের অসুখ। ইমাম সাহেব মাওকে নিয়ে হাসপাতাল গেছে। এখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি কে রে হুজুর নাই, নামাজ পড়াবি কে রে? জামাত ইসলাম আওয়ামী লীগের নেতাকে বলতেছে ভাই আপনি যান। তারপরে ভাই রে আমরা খালি মাঝে মধ্যে ঢুকি ভাই, কিন্তু ওই জায়গাতে আমরা জীবনেও যাই না ভাই। বিএনপি বলতেছে ভাই তাহলে আপনি যান। এই পাগলা সামনে যা, দেরি করিস কেন, নামাজের সময় হয়ে গেছে। তাই ভাই হারিয়ে যান। এই কিসের জামাত রে? মসজিদের মধ্যে কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত? আমরা সবাই ভাই ভাই একসাথে কাতার সোজা করতে চাই। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রে বেড়া হলো 14 দল 20 দল, আর তোমার ঘরের মধ্যে এক কাতার। আল্লাহ বলে আমার আইন যখন সবাই মানবে তখন কোনো দলাদলি থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কেন বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু? তোমরা এত দলাদলি করো না, তোমাদেরকে এক কাতার হওয়া লাগবে। হুকুম কার? এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে যাবার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয় আল্লাহ রে বারান্দার থেকে কি ভাবছিলাম রে, ভিতরে দামি দামি, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছে হামোজা এরাও দেয়। কি মনে করছেন? এসপি সাহেব সামনে কাতারে, আর একটা মুসল্লি লাগবে, তাছাড়া কাতার পুরে হচ্ছে না। এসপি খালি পিছনের দিকে তাকাই করে, একটা কেউ নাই। তাকাই থেকে দরজা চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি দেখতেছে আয়। চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। আরে পাগলা ওটা বাইরের কথা, ভিতরে আয় তোকে দেখাচ্ছে আয়। এসপি তখন বলতে ভিতরে ঢুকে পিছনে খাড়া আছে। তোকে পিছনে থাকিস কা ভাই? ভাই কাছে আর কাছে খাড়া হয়, আমার গোড়ালির সাথে গোড়ালি মিল কর। হ্যাঁটা উঁচা হলে কিন্তু জামাতের একটা স্বভাব হবে না, গোড়ালির সাথে গোড়ালি মিল করা লাগবে। চৌকিদার বলতে স্যার আমার পায়ের গোড়া ফাটা, আপনি তেলতলা স্যার, যদি ঘষণ লাগে এই পাগলা পরে কি হবি সেটা পরের চিন্তা, আগে খাড়া হয়। চৌকিদারকে আল্লাহ রে এটা কি নিয়ম রে? দুই পায়ের গোড়ালি এক হয়ে যায়। ভিতরে যখন ঢুকবেন তখন আর কোনো চিন্তা নাই। ফর্সার কাছে কালো, কালোর কাছে ফর্সা, নেতার কাছে চামচা, চামচার কাছে নেতা, ধনীর কাছে গরিব।
জোরে বলেন ঠিক কিনা? এসপির কাছে চকিদার কাতার সোজা হয়ে গেল। রাখাল সামনে কাতারে গিয়ে মেহরাব বরাবর, সামনে কাতারে মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই? রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। আজকে প্রাণ ভরে হজরত উমর দেখো রে, এখানে আমার সামনেই রে, মশানে আলাদা। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা থেকে জায়গা দখল। যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখতেছে, এই সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে বলেন নাম কি? ওসমান গনি। কয় আমার জায়গায় কে বসে আছে? আপনারা বলবেন হুজুর মসজিদের জায়গা শুধু একজনই নির্দিষ্ট, যিনি ইমাম। তো ইমাম তো উমর, তাহলে ওসমান গনির জায়গা নির্দিষ্ট হলো কেমনে? ওসমান গনি যে বলতেছে আমার জায়গাত কে বসে আছে, এটা আল্লাহ রাসূল করে দিয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর।